আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। শেষ সময়ে কঠিন প্রতিশোধ নিল ইউনূস। অবশেষে আওয়ামী লীগের ডান হাত ধরা পড়ল। আজকের সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, বিদেশি পর্যটকদের সাথে অশোভন আচরণ করলেই কঠোর ব্যবস্থা। পর্যটন কেন্দ্রগুলোতে পুলিশের বিশেষ নজরদারি ও জিরো টলারেন্স নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক চরম নাটকীয় মোড় নিল বাংলাদেশের রাজনীতি। ড ইউনূসের সেই শান্ত মূর্তি আজ যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। শেখ হাসিনার শাসনের পতনের পর থেকেই দেশের মানুষের মনে একটিই বড় প্রশ্ন ছিল, যারা গত ১৫ বছর ধরে দেশের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের বিচার কবে হবে? আজ সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। দেশের মানুষের চোখে জল আর দীর্ঘদিনের হাহাকারের বদলা নিতে এবার সরাসরি রণক্ষেত্রে নেমেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অত্যন্ত বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক ঝটিকা অভিযানে অবশেষে ধরা পড়ল আওয়ামী লীগের সেই বহুল আলোচিত ডান হাত, যাকে ছাড়া দলটির কোনো বড় সিদ্ধান্তই একসময় বাস্তবিত হতো না। দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশের বাইরে পালানোর শেষ চেষ্টাটুকু যখন শেষ ছিল, ঠিক তখনই ড ইউনূসের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জালে বন্দী করতে সক্ষম হয়। এই গ্রেফতার শুধু একটি ব্যক্তির আটক হওয়া নয়, বরং এটি একটি বিশাল অপরাধী সিন্ডিকেটের পতনের সূচনার ইঙ্গিত দিচ্ছে। সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হচ্ছিল, তখন এই প্রভাবশালী ব্যক্তিরাই আড়ালে থেকে সব নিয়ন্ত্রণ করছিল। ড ইউনূস তার উপর হওয়া দীর্ঘদিনের লাঞ্ছনা আর অপমানের কথা ভুলে যাননি, বরং তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। আজকের এই অ্যাকশন প্রমাণ করে দেয় যে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এই মাটিতে আর নেই। দেশের প্রতিটি সীমান্ত এবং বহির্গমন পথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অপরাধী পার পেয়ে না যায়। মানুষের মনের পুঞ্জীভূত ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে, এবং এই চাঞ্চল্যকর খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সারা দেশে এক অন্য রকম স্বস্তির আমেজ বিরাজ করছে। আটককৃত এই প্রভাবশালী নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে শত শত কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর সব নথি এবং ব্যাংক পাচারের প্রমাণ, যা শুনলে যে কোনো মানুষের পিলে চমকে যাবে। তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুট করেছেন, তার সব গোপন ডায়েরি এখন সরকারের হাতে। এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের মানুষ মনে করছে এতদিনে হয়তো প্রকৃত ন্যায়বিচার শুরু হলো। তবে এটিই শেষ নয়। সূত্র বলছে সামনে আরও বড় ধামাকা আসছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বেশ কিছু হেভিওয়েট রাঘব বোয়াল ধরা পড়তে পারে বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। যারা ভেবেছিলেন ক্ষমতার জোরে ধরাছোঁয়ার বাইরে থাকবেন, তাদের জন্য ড ইউনূসের এই পদক্ষেপ একটি চরম সতর্কবার্তা। এই মাস্টারস্ট্রোক বাংলাদেশের রাজনীতির গতিপথ আজীবনের জন্য বদলে দিতে যাচ্ছে, এবং অবলাহেদের মুখোশ উন্মোচন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। খবরের এ পর্যায়ে জানাবো, বাংলাদেশের মাটিতে পা রাখা বিদেশি পর্যটকদের সাথে অশুভ ও অপেশাদার আচরণের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া কঠোর পদক্ষেপের বিস্তারিত খবর। বাংলাদেশ বরাবরই তার চিরাচরিত আতিথেয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সেই সুদীর্ঘ ঐতিহ্যের ওপর কালো ছায়া ফেলছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু অনভিপ্রেত দৃশ্য সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে বিদেশি পর্যটকরা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা কিংবা দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে একদল অতি উৎসাহী মানুষের হাতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে জোরপূর্বক ছবি বা ভিডিও তোলার চেষ্টা করছে, আবার কেউ তাদের পিছু নিয়ে অনর্থক বিরক্ত করছে কিংবা পণ্য বিক্রির নামে মাত্রাতিরিক্ত দাম চেয়ে প্রতারণা করছে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে সম্প্রতি একটি বিশেষ ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদেশিদের সঙ্গে এ ধরনের অশোভন আচরণ এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দেশের প্রধান পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট এবং রাজধানীর কূটনীতিক এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো বিদেশি নাগরিক বিন্দুমাত্র অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন না হন। কোনো স্থানীয় নাগরিক যদি বিদেশি পর্যটকদের সাথে অশুভন আচরণ করেন বা তাদের স্বাভাবিক চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তবে সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যটকদের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তা দিতে পুলিশের বিশেষ হেল্পলাইন এবং ট্যুরিস্ট পুলিশের সহায়তামূলক অ্যাপের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের কঠোর প্রশাসনিক পদক্ষেপ না নিলে বিশ্ববাজারে বাংলাদেশের পর্যটন খাতের যে অপার সম্ভাবনা রয়েছে তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি অতিথিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকেও অনেক বেশি সচেতন হতে হবে, যাতে অতিথিরা আমাদের দেশ থেকে সবসময় একটি সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যেতে পারেন। পুলিশের এই কঠোর অবস্থানই পারবে বিদেশি পর্যটকদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতে এবং একটি সমৃদ্ধ পর্যটন বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।